হাজী সাহেব, মুফতি সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তি যার বয়স ৬৭ বছর, তার কাছে আমার প্রশ্ন, এই দক্ষিণ ২৪ পরগনা জেলা ঢোলাহাট থানার এলাকার আপনার বয়স যখন ২০ এবং ২২ ছিল, তখন এই রাজ্যের পরিস্থিতি কি ছিল? আর আজকে দেশ এবং রাজ্যের পরিস্থিতি কি হলো? কি করলেন আপনি? কিভাবে বাঁচলেন আপনি? চাচাজি, বাবাজি, আপনাকে প্রশ্ন করছে, আপনার কোন ভুলের কারণে আজকে আমাদের মতন ইয়াং ছেলেদেরকে, আপনার নাতিকে, আপনার ছেলেকে, আপনার পোতাকে, আপনার ভাগ্নিকে, আপনার ভাস্তিকে শুনতে হচ্ছে মোল্লা, কাঠমোল্লা? কেন? আপনি বাঁচলেন কিভাবে? আপনার পায়ে হাত দিয়ে আমি প্রশ্ন করছি আপনাকে, আপনার জীবদ্দশার অবস্থাতে সরকার বিভিন্ন রকম ভাবে কখনো ৩ তালাক, কখনো এনআরসি, কখনো এবিসি কেপিসি বলে আপনি বেঁচেই আছেন, কবরে যাননি। ৬৭ বছরের বয়স, কবরেই যাননি। এই দেশ আমার বাপ এবং আমার মা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আমার চাচাজির বাপেরা রক্ত দিয়েছে। চাচাজিরা যখন ২০ বছর বয়স ছিল, এই ঢোলাহাট দিয়ে হেঁটে যখন যেত, তখন এলাকার লোক বলতো ঢোলাহাট মাদারপাড়ার মোস্তাক